নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার, মহালয়া তো এগিয়েই এসছে, মানে বুধবার দিন মহালয়া। তো ভাবলাম কিছু কিছু করে ঘরের কাজগুলো সেরে রাখি, তাহলে নিজেরই সুবিধা হবে। আমাদের মধ্যে তো আবার নিয়ম আছে যে মহালয়ার আগেই ঘরটার সব ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয়। মহালয়ার পরে কিন্তু আর ঘর ঝাড়া যাবে না। তো সেই জন্য ভাবলাম অল্প অল্প করে সব কিছু গোছাতে থাকি, তাহলে নিজেরই সুবিধা হবে। এমনিতেও অনেক দিন ধরে কিন্তু লং ভিডিও দিতে পারিনি। শরীর খারাপ ছিল, তো সেই জন্য প্রত্যেক দিন কিছু না কিছু শেয়ার করলেও সেইটা অনেক ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো তাই আজকে ভাবলাম যে একটা লং ভিডিও শেয়ার করি। প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে বেডশিটটাকে আগে চেঞ্জ করে নিই। তো অনেক দিন পরেই বেডশিটটাকে পাতলাম। এদিকে আবার তাড়াহুড়ো করতে গিয়ে বালিশের কভারে দড়িটা পরাতে গিয়ে দেখি যে সেলাই খুলে গেছে। তো বসে বসে আবার দড়িটাকে সেলাই করছিলাম। সবসময়ই আমি আমার কাছে সুতো রাখি, কারণ অনেক আছে যে ছোটোখাটো সেলাই করতে হয়, তো সেইটা আমি নিজেই করে নিই। এমনিতেও ছোট থেকেই আমার একটা সেলাইয়ের ভীষণ ন্যাক ছিল, তো সুতো সবসময় রাখি। আমি সবসময়ই এটা ওটা সেলাই করতেই থাকি। যাই হোক, এদিকে আমি আবার কাজ করছিলাম বলে মা এসে আবার আমাকে ঘরে বলে গেল যে আজকে তাহলে তুমি ঘরটাই পরিষ্কার করো, তোমাকে এদিকে আসতে হবে না, আমি এদিকে সব কিছু করছি। আর ওদিকের কাজ বলতে আছে রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার করা, এসবই। তারপর ভাবলাম মা যখন তাহলে ওদিকে সব করছেই, আমি বরং অনেক দিন ধরেই জানালাটা পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে ভীষণ রোদ উঠেছে। সকাল সকাল পর্দাগুলো খুলে মাকে দিয়ে দিয়েছিলাম, আর মা সেগুলো সাথে সাথে কেচে শুকোতে দিয়ে দিয়েছে। আর যা রোদ উঠেছে মোটামুটি 1 ঘন্টার মধ্যে সব কিছুই শুকিয়ে যাবে। আর তারপর আমি আবার আমাদের বারান্দায় চলে আসলাম। যেখানে যেখানে কাঁচ জাতীয় জিনিস আছে সেগুলোকে সবার প্রথমে একটু কলিং দিয়ে মুছে নিচ্ছি। এগুলো আমি প্রায়ই মুছে থাকি, তো সেই জন্য খুব একটা নোংরা হয় না। তারপরেও যেহেতু মহালয়ার আগে সব কিছু ক্লিন করতে হয়, তাই আরেকবার ক্লিন করে নিলাম। কিছুদিন আগে বাড়িতে যখন আমাদের কীর্তন দিয়েছিল, তার 2 দিন আগেও কিন্তু আমি এগুলো সব মুছেছি। তো আবার নতুন করে মুছছি। আর এখন আমি পুরো বাড়িটা কিন্তু একসাথে ক্লিন করি না, কারণ আগে আমাকে মা হেল্প করতো। মানে একটা ঘর আর এই বারান্দাটা হয়তো আমি ক্লিন করতাম, আর বাকি রান্নাঘর, মার ঘর, ওগুলো মাই সব ক্লিন করতো, আর বাইরেটা সব কিছুই মা করতো। কিন্তু এখন যেহেতু মা পারে না, তো সেই জন্য আমি 2-3 দিন ধরে একটা একটা করে ঘর, তারপর একদিন বারান্দা, এইভাবেই ক্লিন করি। এত বড় বাড়িটা পরিষ্কার রাখা কিন্তু মুখের কথা নয়। আর আমি তাই ভাবি যে আমি তো কিছুদিন হলো এ বাড়িতে এসেছি, তার আগে তো মাকেই এগুলো সব করতে হতো। আর বরং আমার মনে হয় যে তার আগে আরও বাড়িটা বেশি ঝকঝক করতো। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে। সকালে শুধু 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়েছিলাম। তারপর দেখলাম ফ্রিজে সেরকম কিছু নেই, আর মা ওদিকে সবে ভাত ডাল বসিয়েছে। যেহেতু সকাল সকাল স্নান টান করে মা আবার পুজো দেয়, তো পুজোটা অনেকক্ষণ ধরে দেয়, সেই জন্য একটু লেট হয়ে গেছে। আর তারপর আমি ফ্রিজ খুলে দেখলাম যে একটা পাকা পেঁপে ছিল, খুব একটা ভালো করে পাকেনি। তো সেটাকে একটু কেটে এখন আমি আর মা খাবো। মাকে শুধু গিয়ে বলেছিলাম যে ভাত হয়েছে নাকি, তখন থেকে কিন্তু মা দুঃখ করেই যাচ্ছে যে ভাত বসাতে লেট হয়ে গেছে, আর আমি খেতে চেয়েছি, ভাত দিতে পারলো না আমাকে। এই বিষয়গুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর এগুলোর জন্যই যেন মা, বাবা, এদের মায়ায় আমি একটু বেশিই পড়ে যাচ্ছি। কারণ আমার মাও ঠিক এরকমটাই করতো। যখন মার কাছে গিয়ে ভাত চাইতাম আর ভাত মানে না হতো, তখন কিন্তু মা ভীষণ কষ্ট পেত। আর শাশুড়ি মাও ঠিক এরকমই, মানে যখন গিয়ে ভাত চাই তখন চেষ্টা করে যে কি করে ভাতটা আমাকে আগে আগে করে দেবে। তো ভাতের মধ্যে কিন্তু সাথে সাথে একটা ডিম সেদ্ধ আরও অনেক কিছু দিয়ে দিয়েছে সেদ্ধ, যাতে ভাতটা হলেই আমি খেয়ে নিতে পারি। যাই হোক, তারপর আমি আবার একটা বেদানা নিয়ে এলাম, কারণ আমি আর মা খাবো যেহেতু, তো সেই জন্য আবার একটা বেদানা ছাড়িয়ে নিলাম। আর এখন দুজনে মিলে সেটা খাওয়ার পর তারপর দেখুন চলে এসেছে আমার ননদিনী। আর ও একটা মাটির প্লেটের ওপর কি সুন্দর একটা দুর্গা মূর্তি এঁকেছে, সেটাই আমাকে দেখাতে এসেছে। আমার এই পুচকে ননদিনী কিন্তু বেশ আর্টিস্ট, মানে সেটা হোক মেকআপ আর হোক আর্ট, ও যাই করুক না কেন, সেটা হোক মেকআপ বা হোক কোনো আঁকা, ও কিন্তু দৌড়ে আমাকে আসে দেখাতে যে কেমন হয়েছে। তারপর একটু ওর ছবি তুলে দিলাম, আর ওর ড্রয়িংটারও একটু ছবি তুলে দিলাম। তারপর এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর এখন কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার আরেক ননদিনী। তো
ওরা কিন্তু দিনে 2-3 পাক আমার কাছে এসে ঘুরে যায়। আমারও খুব ভালো লাগে, আর যেদিন ওরা না আসে সেদিন খুবই মন খারাপ লাগে। কারণ বিয়ের পর থেকে আপনারা তো সবাই বোঝেন যে বিয়ের পর একটা মেয়ের বন্ধু বলে আর কিছু থাকে না। তো সব বন্ধুই হারিয়ে গেছে, আর এখন যা আছে তা এরাই। ভালো খারাপ সব কিছু আমি আমার ননদদের সাথেই শেয়ার করি। ওরাই এখন আমার নতুন করে বন্ধু হয়ে গেছে। যাই হোক, বললাম না যে এত রোদ উঠেছে যে এত ভারী ভারী পর্দাগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে গেছে। তো ভাবলাম বসে না থেকে একটু পর্দাটাকে লাগিয়ে নিই। এমনিতেও আমার এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, তো পর্দা না দিলে ঘরের মধ্যে ভীষণ আলো ঢুকবে। ওদিকে কিন্তু মা রান্নাবান্না কমপ্লিট করে এখনও কাজ করেই যাচ্ছে। কদিন ধরেই শরীরটা ভালো না বলে দুপুরে একটু একটু ঘুমোচ্ছি। তো আজকে ভাবছিলাম শোবো না, তাও মা জোর করে পাঠিয়ে দিল। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখানে বিল করছে। তো আমি আবার চলে গেলাম একটু দোকানে, যেহেতু 1-1:30টার দিকে খেয়েছি, তো ভীষণ খিদে লেগে গেছে। এমনিতে আমি খুব একটা ম্যাগি লাভার না, তো যাই হোক তারপর আবার ম্যাগি নিয়ে চলে এলাম। আর এখন ম্যাগিটাকে আমি কিন্তু স্যুপ খাই না, তাই জন্য ম্যাগিটাকে একটু ভাজা করব। আর আমার হাজব্যান্ডও ম্যাগি স্যুপ খেতে খুব একটা পছন্দ করে না। এই সন্ধ্যের টাইমটাতে বিশেষ করে খুব একা লাগে, কারণ বেশিরভাগ দিনই আমার হাজব্যান্ড নিজের কাজে ব্যস্ত থাকে, আমার শ্বশুরমশাই বাড়িতে থাকে না, আর শাশুড়ি মা সারাদিন যেহেতু ঘুমোয় না, তো সন্ধ্যাবেলা একটু শোয়। তো সন্ধ্যের টাইমটা কিন্তু একা একাই কাটাতে হয়, তো তখন একটু ননদিনীরা আসলে ভালোই লাগে। আর এখন তো একটা কাজ পেয়ে গেছি, সন্ধ্যাবেলা বসে বসে ভিডিওগুলোকে এডিট করি। সারাদিনও খুব একা একাই লাগে, কারণ আমি যেহেতু খুব একটা ফোন ঘাঁটি না, তো সেই জন্য সারাদিন মায়ের পেছন পেছনেই ঘুরতে থাকি। মা কী করছে মাকে জ্বালাই, কি করব, কোনো বন্ধু নেই, তো সেই জন্য মাকেই বন্ধু বানিয়ে নিয়েছি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে ম্যাগিটা হয়ে গেছে, আর ম্যাগিটা এখন গিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো। আমরা যাও বা একটু হাবিজাবি খাই, আমার হাজব্যান্ড কিন্তু একদমই হাবিজাবি খায় না। আজকে যেহেতু ও অনেক আগে লাঞ্চ করেছে, তো সেই জন্যই ওরও খিদে পেয়ে গেছে। তো এখন আসলাম আর দেখলাম যে ঘরে লোক রয়েছে, তো সেই জন্য ও বললো যে ম্যাগিটাকে সাইডে রাখতে। তো তারপর দুজনে মিলে গল্প করতে করতে কিন্তু ম্যাগিটাকে খেয়ে নিয়েছে। আর এখন মা আবার উঠে রান্নাঘরে চলে এসেছে। আমি বললাম যে আমি রান্না করছি, তাও করতে দিল না, নিজেই দেখি উঠে চলে এসেছে। তারপর এদিকে ডিমের ঝোল আর ভাত বসিয়ে দিয়েছে। তারপর ঘরের দিকে যাচ্ছিলাম, আর তখন দেখি যে বাবা খেতে বসে পড়েছে। ডিমের ঝোল কিন্তু এখনও হয়নি, আর বাবা সবসময় এখানেই খায়, কখনোই খাওয়ার টেবিলে খায় না, টিভি দেখে আর খায়। আর এদিকে আমি করেছি আরেক কাণ্ড, এসি চালিয়ে রেখেই চলে গেছি। প্রায় 1 ঘন্টা হলো আমি এসি চালিয়ে রেখে আর ফ্যান চালিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেছি। আবার এদিকে ফোনে একটা ভিডিও আমি এডিটিং করে ডাউনলোডে বসিয়ে গিয়েছিলাম, তো সেটাও চলছে। তারপর রাত্রের ডিনারে ছিল শুধু ডিম আর ভাত, আর বেশি কিছু ছিল না মেনুতে। তো এখন খেতে বসে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।